আসসালামু আলাইকুম, স্বাগত রাজ টিভি হেলথ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি আল আমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিমুড সংবাদ শিরোনাম। বাংলাদেশ এন্ডোস্কোপিক সাইনাস অ্যান্ড স্কাল বেস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5th ইন্টারন্যাশনাল সাইনাস অ্যান্ড স্কাল সার্জারি ওয়ার্কশপ। উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5th ইন্টারন্যাশনাল সাইনাস অ্যান্ড স্কাল সার্জারি ওয়ার্কশপ। বাংলাদেশ এন্ডোস্কোপিক সাইনাস অ্যান্ড স্কাল বেস সোসাইটির আয়োজনে এই ওয়ার্কশপে দেশের বিশেষজ্ঞ সার্জনদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। লাইভ সার্জারি, প্যানেল ডিসকাশন এবং সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশন সহ বিভিন্ন আয়োজনে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে। বিস্তারিত রিপোর্টে। সাইনোসাইটিস রোগের চিকিৎসায় দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতে এবং সাইনোসাইটিসের নতুন নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে পরিচয় ঘটাতে ইন্টারন্যাশনাল সাইনাস অ্যান্ড স্কাল সার্জারি ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ এন্ডোস্কোপিক সাইনাস অ্যান্ড স্কাল বেস সোসাইটি। আগামী 10 ডিসেম্বর এই ওয়ার্কশপে দেশের নাক কান গলা ও হেড নেক বিশেষজ্ঞ সার্জনদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারত থেকে আগত আরও 3 জন বিশেষজ্ঞ সার্জন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ এন্ডোস্কোপিক সাইনাস অ্যান্ড স্কাল বেস সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খবিরউদ্দিন আহমেদ এবং ওয়ার্কশপ আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম.এ. মতিন। প্রতিবারের ন্যায় এবারও 5th ন্যাশনাল এন্ডোস্কোপিক সাইনাস অ্যান্ড স্কাল বেস সার্জারি লাইভ ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর এটা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, না হয় ন্যাশনাল ইএনটি হসপিটাল ঢাকাতে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হসপিটালের নাক কান গলা বিভাগের সাথে যৌথ প্রযোজনায় এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন, এই চরম বিকশমান সায়েন্সের যুগে আমরা একই জায়গায় বসে থাকতে পারি না। সেই জন্য এই মেডিকেল সায়েন্স যেমন ডেভেলপ করছে, সেইভাবে সেই হাওয়ায় নাক কান গলা হেডনেক সার্জারিও ডেভেলপ করছে। কাজেই আমাদের দেশের যারা নবীন এবং শিক্ষানবিশ নাক কান গলা বিশেষজ্ঞ এবং যারা নাক কান গলা বিষয়ে কেরিয়ার করবেন, এছাড়া অ্যালাইড সাবজেক্ট যেমন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, নিউরো সার্জারি, এই সমস্ত সাবজেক্টও যারা কেরিয়ার করবেন তাদের প্রশিক্ষণের দিকে লক্ষ্য রেখেই আমরা প্রতি বছর এই এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এবং স্কাল বেস ওয়ার্কশপ করে থাকি। এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বলতে আমরা কী বুঝি? আগেকার যুগে সাইনাস সার্জারি বা সাইনোসাইটিস এবং নাকের পলিপে আমরা সরাসরি সাইনাস ওয়াশ করতাম, ফলে আবার সাইনাস দেখা যেত। অথবা নাকের ভিতরে কোনো টিউমার থাকলে বা পলিপ থাকলে আমরা টেনে বের করতাম, যার ফলে এটার হাই রেট অফ রিকারেন্স ছিল। কিন্তু এখন যেটা করি আমরা টেলিস্কোপের সাহায্য বা এন্ডোস্কোপের সাহায্য আমরা সরাসরি নাকের ভিতরে টেলিস্কোপ ঢুকে দিয়ে ওটাকে ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাই এবং আমরা শিকড় থেকে শিকড়, তার মানে পলিপ যেখান থেকে উঠছে সেখান থেকে আমরা টেনে নিয়ে আসতে পারি। এছাড়াও যে কোনো নাকের টিউমার অপারেশন আমরা মূল থেকে আমরা এটাকে উঠিয়ে নিতে পারি, যার ফলে রিকারেন্স রেটটা অনেক কম হয়। সাইনোসিসের ক্ষেত্রে একই অবস্থা। সাইনোসিস কেন হয়? যেখানে নাকের ভিতরে অ্যানাটমিক অ্যানোমালি অথবা যে কোনো কারণে নাকের ব্লক থাকলে ওটা আমরা সরাসরি সিটি স্ক্যানের মাধ্যমে অথবা এন্ডোস্কোপি দিয়ে আমরা দেখতে পাই এবং সেই ব্লকেজগুলো আমরা যদি রিমুভ করতে পারি তাহলে এটার পার্মানেন্ট কিওর বা স্থায়ী সমাধান আমরা পাই। এটাই এই এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মূল উদ্দেশ্য এবং এই অপারেশন পদ্ধতিটা বহুদিন থেকে বাংলাদেশে চালু হয়েছে। আমরা এখন নিয়মিত, বাংলাদেশ শুধু ঢাকায় না, ইভেন বিভিন্ন মেডিকেল কলেজে এই অপারেশনটা নিয়মিত হচ্ছে। ওয়ার্কশপটি সম্পর্কে আরও জানান সংগঠনটির সেক্রেটারি অধ্যাপক ডাক্তার এম আলমগীর চৌধুরী। বাংলাদেশ এন্ডোস্কোপিক সাইনাস অ্যান্ড স্কাল বেস সোসাইটি কর্তৃক আয়োজিত 5ম আন্তর্জাতিক এন্ডোস্কোপিক সাইনাস অ্যান্ড স্কাল বেস সার্জারি ওয়ার্কশপ আগামী 10 ডিসেম্বর 2019 ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সার্জিক্যাল কর্মশালায় বিদেশ থেকে 3 জন প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ আসবেন। ওনারা হলেন ডাক্তার বেট্রিবেলসেল, ডাক্তার তুষারকান্তি ঘোষ এবং ডাক্তার দীপঙ্কর দত্ত। ওনাদের সাথে বাংলাদেশের প্রখ্যাত নাক কান গলা ও হেড নেক সার্জনরা এই কর্মশালায় অংশগ্রহণ করবে। কর্মশালার মূল উদ্দেশ্য হলো আমাদের নবীন চিকিৎসকদের, বিশেষ করে যারা নাক কান গলা এবং হেড নেক সার্জারিতে এবং অ্যালাইড বিষয়ে প্রশিক্ষণ নিতে চায়, আরও
উন্নত মানের চিকিৎসা দেশে প্রযুক্তি নিয়ে আসতে চায়, সেটা হাতে নাতে শিখিয়ে দেওয়া, লাইভ সার্জারি বা অপারেশন রুমে অপারেশন করবে ওইটা টেলিকাস্ট করে সেমিনারে দেখানো হবে। ওয়ার্কশপের তাৎপর্য তুলে ধরেন বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে 10 থেকে 30% জনসাধারণ এই সমস্যায় আক্রান্ত এবং ক্রনিক সাইনোসাইটিস যেটা দীর্ঘমেয়াদী সাইনাসের প্রদাহ সংক্রান্ত রোগে আক্রান্ত রয়েছেন 13%। এই স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসার নিমিত্তে এক বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর $11 বিলিয়ন ওনাদের খরচ হয়। তো আমাদের দেশে অনেক জনগণ তারা সাইনোসাইটিস, নাকের পলিপ এবং স্কালবেজের সমস্যায় আক্রান্ত। এই কর্মশালা থেকে লব্ধ আধুনিক জ্ঞান ডাক্তারবৃন্দ জনসাধারণের চিকিৎসা সেবায় ব্যবহার করবেন, তাতে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধিত হবে এবং আমাদের যদি শুরুতে এই রোগের চিকিৎসা করতে পারি তাহলে এই রোগের জটিলতা এড়ানো সম্ভব এবং এতে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আল আমিন, রাজ টিভি, ঢাকা। দর্শক, রাজ টিভি হেলথ বুলেটিন এ পর্যন্তই। আপনার মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুত্বপূর্ণ ঘটনা, সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদের জানান। রাজ টিভি হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.